হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য আরআরবি টেকনিশিয়ানে 2024 সালে যে কোশ্চেনগুলো এসেছিল তোমাদের শিফট অনুযায়ী সেগুলো করিয়ে দেওয়া হবে। চলো শুরু করছি। দেখো, এটা হচ্ছে 20/12/2024 সালে যত ওই শিফটে যতগুলো তোমাদের ম্যাথের কোশ্চেন এসেছিলো সেই একটা ভিডিওতে তোমাদের করে দেওয়া হবে, ঠিক আছে? আর এর পিডিএফটা তোমরা প্র্যাকটিস করার জন্য টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রাম হচ্ছে ডব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করবে, না হলে ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও জয়েন হতে পারবে। তো চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের এই ভিডিওগুলো যদি একটু হেল্প হয় তাহলে তোমরা একটু সাপোর্ট করে দিও। চলো শুরু করছি ফার্স্ট করে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি ডি এর মধ্যে 4:7:9:3 অনুপাতে বিতরণ করা হয়েছে। যদি সি বি এর থেকে 800 টাকা বেশি পায় তবে ডি কত টাকা পেয়েছে তা নির্ণয় করো। তা বলেছে এ কত টাকা পেয়েছে, এ বি সি এবং ডি 4:7:9:3, তাহলে বলেছে বি সি এর থেকে 800 টাকা বেশি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি আর সি। আর এখানে রেশিওতে কত টাকা বেশি, 2 টাকা বেশি। আর অঙ্কে কত বলেছে, 800 টাকা বেশি বি সি এর থেকে। তাহলে এটা সমান সমানই 2 সমান সমান হচ্ছে 800। তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান হচ্ছে 400। তাহলে বলেছে ডি কত টাকা পায়, তাহলে ডি হচ্ছে 3 রেশিও, তাহলে 3 সমান সমান কত হবে, 1200 টাকা। নেক্সট কোশ্চেন। 12 এবং 39-এর মধ্যে মধ্যবর্তী সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত যেগুলি 5 দ্বারা বিভাজ্য। দেখো, 12 থেকে 39-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য এমন কতগুলি সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যার, তার গড় বের করতে বলেছে। তাহলে 12 তো 5 দ্বারা বিভাজ্য না, 12 পর 13, 14, 15 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 20 5 দ্বারা বিভাজ্য, তারপর হচ্ছে 25 5 দ্বারা বিভাজ্য, তারপর হচ্ছে 30 5 দ্বারা বিভাজ্য, তারপর হচ্ছে 35 5 দ্বারা বিভাজ্য, তারপরে তো 39 পার হয়ে যায়, 40 তো 39 পার হয়ে যায়। তো এই কটা সংখ্যার গড় বের করতে বলেছে। তোমরা এটাকে গড় বের করার নিয়ম কি, 1 2 3 4 5, ঠিক আছে? এটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলে সেটা গড় বেরিয়ে যাবে। আর না হলে তোমরা কি করবে, ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যা, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 15 + 35 ভাগ 2, তাহলে কত হচ্ছে, 5 10 0 3 4 50 ইন্টু 2 মানে হচ্ছে 25 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটা ত্রিকোণমিতি দিয়েছে, নিম্নলিখিত মানগুলি নির্ণয় করো। sec a প্লাস cos sec স্কোয়ার a মাইনাস 1 প্লাস 1 প্লাস tan স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। দেখো, এখানে আমরা একটা জিনিস দেখি, sec স্কোয়ার a প্লাস, দেখো আমরা এইদিকে একটা আমরা সূত্র জানি, ত্রিকোণমিতির সূত্র আছে, বেসিক সূত্র, সাইন এ স্কোয়ার প্লাস কস এ স্কোয়ার সমান সমান 1। সাইন এ স্কোয়ার একটা থিটা হবে, এখানে থিটা হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোসেক এ স্কোয়ার থিটা মাইনাস কট এ স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। তারপর হচ্ছে সেক এ স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে? এই তিনটে সূত্র আছে। তো আমরা এই সাইন প্লাস কজ স্কোয়ার জায়গায় আমরা 1 বসাতে পারি, এরকম থাকলে আমরা 1 বসাতে পারি, বা 1-এর জায়গায় এই মানটা বসাতে পারি এরকম। কিন্তু সেরকমভাবেই এইটা দেখো, এটাকে আমরা যদি এই একটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি কোসেকের, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে দেখো, আমি একটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কোসেক এ স্কোয়ার থিটা, একটা এদিকে প্লাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এদিকে নিয়ে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, সমান সমান হচ্ছে, আর ওই কট এটা সিম্বল মাইনাস আছে, ওই পাশে গেলে কী হয়, প্লাস হয়ে যায়, তাহলে কট এ স্কোয়ার থিটা হয়ে গেল, ঠিক আছে? সেই সিমিলারভাবে একইভাবে এটাও আমরা এরকম করতে পারি, সেক এ স্কোয়ার থিটা, এই একটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, আর ওই দিকে নিয়ে গেলে কী হচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে, প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমরা এখানে কী আছে, কোসেক স্কোয়ার মাইনাস 1, এটাও কোসেক স্কোয়ার মাইনাস 1, এর বদলে আমি কট বসাতে পারি, বা কটের জায়গায় এটা বসাতে পারি, যেহেতু এই মানটা দেওয়া আছে তাই আমরা কট বসিয়ে দেবো। তাহলে এখানে কী হবে, আমি একটু এইখানে করি, এখানে ধরবে না, নিচে করি, হ্যাঁ, এখানে হচ্ছে সেক স্কোয়ার এ প্লাস, তারপর হচ্ছে এটার বদলে আমরা কট বসাতে পারি, তাহলে কট স্কোয়ার থিটা, তারপর হচ্ছে প্লাস আছে এটা, প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সেই হিসাবে আমরা এটা একটু গন্ডগোল করেছি নাকি,
কিছুই না, এই যে এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি, এইভাবেও লেখা যায়। তাহলে আমরা এটাকে এইভাবেও করতে পারি, তাই না? এটার থেকে বা এটার থেকেও করতে পারি। তাহলে এই একটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, সেক স্কোয়ার থিটা, একটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হচ্ছে, সমান সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 লিখতে পারি। সেটাই আমার এখানে দেওয়া আছে, তাই না? সেটাই আমার এখানে দেওয়া আছে। ট্যান স্কোয়ার প্লাস 1 লেখাও যা, 1 প্লাস ট্যান স্কোয়ার লেখা একই ব্যাপার। তো এটার বদলে আমরা কি সেক স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার এখানে কী হবে, সেক স্কোয়ার থিটা, আর এখানে পড়ে থাকলে হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এই কট আর এই কট কেটে গেল, তাহলে দুটো 2 সেক থাকলো, এখানে একটা সেক আর এখানে একটা সেক থাকলো, তাহলে 2 সেক স্কোয়ার থিটা তো দেওয়া নেই, থিটার বদলে এখানে এ দেওয়া আছে, ঠিক আছে? এগুলো সব এ হবে, এ হবে। যাই, এটা হচ্ছে অ্যান্সার, ডি দেখা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সিমির মা পার্টির জন্য 8 লিটার এবং 785 মিলিলিটার স্যুপ তৈরি করেছিলেন। যদি স্যুপটি 35 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়, তবে প্রত্যেক ব্যক্তি কতটুকু স্যুপ দেওয়া হয়েছিল। এবার দেখো টোটাল কত স্যুপ পেয়েছিল। দেখো যেহেতু মিলিলিটারে রয়েছে, তাহলে এটা তো মিলিলিটারে রয়েছে, তাহলে 8 লিটারটাকে আমার মিলিলিটার করতে হবে। তাহলে এটা 8 লিটার মিলি, তাহলে 1 লিটার সমান সমান কত হয়, 1 লিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। তাহলে 8 লিটার সমান সমান কত হবে, 8 লিটার সমান সমান হচ্ছে 8000 মিলিলিটার, তাই না? মিলিলিটার। তাহলে আমি এটা মিলিলিটারে কনভার্ট করে নিলাম। তাহলে টোটাল কত আমাদের, টোটাল হচ্ছে 8000, আর এখানে হচ্ছে 785, তাহলে 5 হলো, 8 হলো, 7 হলো, 8 হলো। তাহলে এই যে টোটাল জিনিসটাকে যদি 35 জনের মধ্যে ভাগ বিতরণ করা হয়, তাহলে প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে এক একজনে কত পাবে, তাহলে 8785কে আমরা 35 দিয়ে ভাগ দিলে প্রতিজন পেয়ে যাব, প্রতিজন পাবে। তাহলে আমরা যে কাটি 5 7 35, এটা হচ্ছে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 3 5 7 35, 5 5 25, 5 7 35, তাহলে 7 দিয়ে যদি কাটে 7 2 14, 7 2 14, 7 5 7 35, 7 7 251 জন প্রতিজন করে এত ml করে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। যদি একজন ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কেনে এবং 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করে, তবে লাভের শতাংশ কত? দেখো এখানে সিপি যদি লিখি, সিপি আর হচ্ছে সেলিং প্রাইস। দেখো এক ব্যক্তি কত 5 টাকা 6টি পেন্সিল কেনেন, তাই না? তাহলে 6টি পেন্সিল যদি 5 টাকায় কেনে, দেখো 6টি পেন্সিল যদি 5 টাকায় কেনে, 5 টাকায় কিনছে, তাহলে একটি পেন্সিল বের করতে কী করি, তাহলে বাই করে দেবো, তাই না? 5/6 করে দেবো। তাহলে একটি পেন্সিল হচ্ছে 5/6। সেইভাবে এটাও যেরকম 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করে, তাহলে 5টি বিক্রি করা হচ্ছে 6 টাকায়, তাহলে একটি বিক্রি করবে কত, 6/5, তাই না? তাহলে এটাকে আমরা যদি এরকম কোনাকুনি রেশিও করে নিই, 5 5 25 আর 6 6 36, তাহলে কত, এটা হচ্ছে কিনেছে 25 টাকা দিয়ে আর বিক্রি করছে 36 টাকা দিয়ে, তাহলে লাভ কত হচ্ছে, তাহলে 6 1 আর 1 11, তাহলে কার উপর, ক্রয় মূল্যের উপর সবসময় বের করতে হয়, 25-এর উপর 11 টাকা, 100-এ কত, 4 পয়সা 100, 44% হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একজন দোকানদার একটি জিনিস ক্রয় মূল্য যদি এত টাকা হলে 15% ছাড় দেওয়ার পরেও 20% লাভ করার জন্য সেটি ধার্য মূল্য কত রাখতে হবে। তাহলে আমরা জানি এটা হচ্ছে সিপি আর হচ্ছে ধার্য মূল্য বলেছে, মানে মার্কেট প্রাইস, ঠিক আছে? তাহলে সিপি যদি হয়, তাহলে সিপি আমরা বের করতে গেলে কী করবে, এটা মনে রাখবে, 100 মাইনাস ডি করব, আর আছে 100 প্লাস ডি করব, ঠিক আছে? তাহলে এখানে 15% ছাড় বলেছে, তাহলে 100 থেকে 15 গেলে কত হয়, 85%। আর এখানে 20% লাভ বলেছে, তাহলে 100-র সঙ্গে ডি বলেছি এই মানটা, তাহলে 120 হবে। তাহলে 5 17 85, 5 17 85 আর হচ্ছে 24, তাই না? 5 2 10, 4 5 20, হ্যাঁ ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 17 ইউনিট আর হচ্ছে ধার্য মূল্য হচ্ছে এত, এটাই বের করতে বলেছে ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান সমান কত দেওয়া আছে আমার, 153 টাকা দেওয়া আছে। তাহলে 1 সমান সমান কত, 17-র সাথে 53 কত দিয়ে যায়,
9 দিয়ে যায়, 7 নং 63, 3 আর 9 9 15, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি 9 দিয়ে গুণ করে 153 হয়, তাহলে এটার সাথেও 109 গুণ হবে। তাহলে 9 গুণ করলে কত, 4 নং 36 হাতে 3, 9 দুগুণে 18, 21, 216 টাকা। তাহলে ধার্য মূল্য কত, 216 টাকা আছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 10টি মৌলিক সংখ্যা বলেছে। দেখো প্রথম মৌলিক সংখ্যাগুলো কী কী হয়, যেগুলো সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, এক অথবা সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3 আছে, তারপরে আছে 5 আছে, 6 7 আছে, তারপরে আছে 11 আছে, 11 পর হচ্ছে 13 আছে, তারপরে আছে 13 14 15 হবে না, 15 16 17 আছে, তারপরে আছে 18 আছে, না 18 নেই, 18 19 আছে, তারপর আছে 20 21 22 23 আছে, তারপর আছে 24 25 26 যায়, 27 যায়, 28 যায়, 29 যায়, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো ভাগ যায় না। তাহলে এবার এটা তোমরা চাইলে এটাকে টোটাল যোগ করতে পারো, 9 3 12 এইভাবে যোগ করতে পারো, তাছাড়া এইভাবেও যোগ করতে পারো। যেরকম আমি যদি ধরি 29 আর এদিকে হচ্ছে 11, তাই তো, 29 আর 11 হচ্ছে তোমার হচ্ছে 30 40, এখানে হলো 40 দাঁড়ালো, আর এদিকে 23 আর এটা, তাই তো, 30 আর হচ্ছে 40 তো 30, হ্যাঁ 40, এটা হয়ে গেল 40। তারপর হচ্ছে এটা আর এটা যদি করি হবে না, 19 থাক, তাহলে এই 13 আর 7 যদি করি এটা হচ্ছে 20, তাহলে হচ্ছে আর এটা হচ্ছে 5 আর 3 8 9 10, এখানে হচ্ছে 10, আর এখানে 19 বেঁচে গেল। এবার যোগ করে দিই আমরা সব কটা, তাহলে এখান থেকে বাঁচলো হচ্ছে 9, 2 আর 2 2 আর 2 4, 4 4 8, 8 4 12, ঠিক আছে 12। যেহেতু 10টি সংখ্যার এটা হচ্ছে মোট সংখ্যা বেরিয়েছে। এবার গড় বের করার জন্য কী হয়, 10 দিয়ে ভাগ করে দিই, তাই না, মোট যে কটা আছে সেই কটাতে ভাগ করে দিলে গড় পেয়ে যাও, 12.9 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেওয়া পাই চার্টটি একটি পরীক্ষায় ছাত্র এ প্রাপ্ত নম্বরের শতাংশ বিস্তারিত বিবরণ দেখানো হয়েছে। যদি এর মোট প্রাপ্ত নম্বর 260 হয়, তাহলে পরীক্ষা ছাত্রটি পদার্থবিদ্যা বা ইংরেজি মোট কত নম্বর পেয়েছিল। এখানে একটা পাই চার্ট ছিল, ঠিক আছে, সেই ছবিটা আমার দেওয়া হয়নি, মিস্টেক হয়ে গেছে, তো আমি জাস্ট হাত দিয়ে এঁকে দিচ্ছি একটু। এরকম একটা পাই চার্ট ছিল, এখানে এটা ছিল 10% কিসে, ইংলিশ, ENGLISH, ইংলিশ। এটা 15% হচ্ছে কেমিস্ট্রি, তারপরে এটা 25% ছিল হচ্ছে ফিজিক্স, এটা 50% হচ্ছে ম্যাথ, ঠিক আছে। এবার আমাকে বলেছে যে পদার্থবিদ্যা এবং ইংরেজি মোট কত নম্বর পেয়েছে। দেখো পদার্থবিদ্যা কত, ফিজিক্সে হচ্ছে 25, আর তোমার হচ্ছে এদিকে ইংরেজিতে পেয়েছে হচ্ছে কত, 10% প্লাস 10%, তাহলে টোটাল কত হচ্ছে 35%, তাই না। এবার কত মোট নম্বর কত, এর প্রাপ্ত নম্বর 260 হয়, তাহলে পদার্থবিদ্যা ইংরেজি মোট নম্বর কত, তাহলে 260-এর মধ্যে পেয়েছে 35%, 260-এর 35% বের করে দিলে হয়ে যাবে। দেখো এটা জাস্ট এইভাবে তোমরা করে দাও, 260 × 35/100, 5 7 35, 5 20 100, 0 0 কাটলাম, 13 দুগুণ কাটলাম 26, আর 7 13 আছে 91 আছে অ্যান্সার। তোমরা এইভাবে করতে পারো বা তোমরা এইভাবে করতে পারো। দেখো 260, তো 260 × 35%, তাহলে এটাকে অর্ধেক করে দাও, এটাকে অর্ধেক করে দিলে হচ্ছে 130 হচ্ছে, আর তাহলে এটাকে অর্ধেক করেছো মানে এটাকে দ্বিগুণ করে দাও, × 70, তাহলে কি হচ্ছে, এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য থাকে, সেই দুটো শূন্য এটা কেটে গেল, তাহলে 7 এবং 91, এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। 91 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটা দিয়েছে দেখো 9/10, তারপর হচ্ছে ভাগ 4/5 প্লাস 1/10, তাহলে এটাকে আমরা প্রথমে করি, ফার্স্ট ব্র্যাকেট আছে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করতে হয়,
তাহলে 10 এটা লসাগু এই দুটো, তাহলে 5 দুগুণ 10, 4 দুগুণ 8 প্লাস 10 অক্ষে 10, 1 অক্ষে 1, তাহলে এখানে দাঁড়ালো কত? এখানে দাঁড়ালো হচ্ছে 9/10। তাহলে এখানে কত আছে? 9/10, আর এখানে ভাগ আছে যেহেতু, ভাগে উল্টে গেলে গুণ হয়ে যায়, তাহলে এটা উল্টে যাবে, 10/9 হয়ে যাবে। এই 10 10 কাটলো, 9 9 কাটলো, সমান সমান হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার। 1 কোথায়? 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেওয়া ব্যঞ্জকটির মান নির্ণয় করুন। ও আচ্ছা, এই যে, তাহলে বদমাশ রুল অনুযায়ী প্রথম গুণের কাজ আগে করতে হয়, তাহলে 6 ছক কত হয়? 6 ছক 36 হয়। তারপরে যোগের কাজ বিয়োগের কাজ যেটা আগে করলে হয় সেটা করতে পারো। আমি যোগ করে নিলাম, তারপরে 6 হচ্ছে যোগ, 6 যোগ করলে কত হচ্ছে? 40 হচ্ছে, আর তারপরে হচ্ছে -6, -6 মানে 36 হচ্ছে, 36 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 50 সেন্টিমিটার পরিমাপের একটি আয়তক্ষেত্রের বাহুগুলির অনুপাত হচ্ছে 1:4। একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত যার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান? তাহলে একটি আয়তক্ষেত্র কাকে বলে? যার বিপরীত বাহু দুটো সমান, ঠিক আছে? এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে বলেছে এর পরিমাপের, মানে এর পরিধি বলেছে। এর পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2a + b, ঠিক আছে? এটা হচ্ছে পরিধির সূত্র। তাহলে এবার এখানে বাহুগুলি অনুপাত দিয়েছে 1:4, তাহলে একটা যদি 4x ধরি আর একটা হচ্ছে x, তাহলে আমার কি হবে? এখানে 2 4x + x, তাই না? এই যে বাহুগুলো a b, বাহু এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে এটাই সমান সমান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। তাহলে এটা যদি কাটি 2 দিয়ে 25 হবে, আর 25 যদি হয় 4 1 যোগ করলে কত? 5x হচ্ছে, সমান সমান হচ্ছে 25। তাহলে এটা কাটলে কি হচ্ছে? x সমান সমান হচ্ছে 5। তাহলে একটার মান কি হবে? x এর মান এখানে বসিয়ে দাও, তাহলে এখানে একটার মান হবে হচ্ছে 4 5 20, আর একটার প্রস্থ হবে হচ্ছে 5, দৈর্ঘ্য হবে 20, প্রস্থ হবে 5। এবার বলেছে পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আর একটা বর্গক্ষেত্র এরকম যদি হয়, 4টে বাহু সমান হয়, এটাও যদি a হয়, এটাও যদি a হয়, এটাও যদি a হয়, এটাও যদি হয়, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমা কি? 4টে বাহু আছে 4a চেয়েছে। তাহলে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত যার ক্ষেত্রফল, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় সূত্র, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 20 আর 5 মানে 100 হবে। আর এইদিকে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? বাহু স্কোয়ার হয়। তাহলে এটা সমান বলেছে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্র মানে ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে এটা স্কোয়ারের পাশে আসলে রুট হয়ে যায়, তার মানে a সমান সমান হচ্ছে 10। তাহলে এর মান পেয়ে গেছি 10, তাহলে এটা হবে 4 × 10 সমান সমান হচ্ছে 40 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সুষম বহুভুজের বাহুগুলির সংখ্যা নির্ণয় করুন যদি এর প্রতিটি অন্তস্থ কোণ 165 ডিগ্রি হয়। দেখো, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল বাহুগুলির যোগফল সবসময় কী হয়? 180 ডিগ্রি হয়, সবসময় এটা মনে রাখবে। তাহলে অন্তস্থ কোণ মানে হচ্ছে ইন্টারনাল কোণ কত দেওয়া আছে? 165 ডিগ্রি, প্লাস এক্সটার্নাল কোণ বের করতে হবে। কেন বের করতে পরে বলছি। তাহলে এক্সটার্নাল কত হবে? ওটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে কত হবে? 5 হাতে 1 সবার 7 মানে 15 ডিগ্রি হবে। তাহলে আমরা কী করে বাহুর সংখ্যা বের করতে গেলে, বাহুর সংখ্যা যদি বের করতে হয়, বাহুর সংখ্যা বা এন ধরা হয়, বাহুর সংখ্যায় এন বলা হয়। তাহলে 360 যেটা বেরিয়েছে, ঠিক আছে, যেটা বেরিয়েছে 15 ডিগ্রি, এটাতে এটা কাটলে করে 15 দুগুণ 30, 4 15 60, তাহলে 24টি বাহু আছে। এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মৌলিক সংখ্যা? দেখো, এটা একটা ভালো অঙ্ক, তিনটে মধ্যে কোনটা একটা মৌলিক সংখ্যা? দেখো, আমাদের এমনি নর্মালি মৌলিক সংখ্যা কী আছে? 2 3 5 7, মানে যে সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 11 13 17 19, ঠিক আছে, এরকম মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো, আমরা যদি এটার থেকে ভাগ করি বা কী করে বের করব, আমাদের দেখতে হবে যে এই কটা সংখ্যার মধ্যে এইখানে যে সংখ্যাগুলো ভাগ যাবে না,
মানে যেটাকে ভাগ দেওয়া যাবে না, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমরা এতগুলো দিয়ে ভাগ করা তো পসিবল নয়, তাহলে আমরা তাড়াতাড়ি করে কী করে দেখার চেষ্টা করবো। ধরো 221টাকে বর্গ করার চেষ্টা করব। তাহলে বর্গ করলে কত হচ্ছে, এককে 1 থাকছে হচ্ছে 121। দেখো এই অঙ্কটা করতে গেলে একটু টাইম লাগবে, মানে এটা হচ্ছে যারা প্র্যাকটিস করবে তাদেরই তাড়াতাড়ি হতে পারে। দেখো তাহলে বর্গ কি, এটা ডবল নিতে হয় 2, তাহলে এখানে কত দিয়ে যাবে, 3 দিয়ে যদি দেখি 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 4 দিয়ে দেখি যদি 4 4 16, 6 হাতে 1 4 দুগুণ 9, 96। 5 দিয়ে হয়তো বেশি যাবে, 4 5 20 0 হাতে 2, 4 দুগুণ 8 9 10, 4 5 20 0 হাতে 2, 4 দুগুণ 8 9 10, 100। ও ভুল করছি তো, 5 দিয়ে দিলে তো 25 দিয়ে হবে, 5 5 25, 5 হাতে 2, 5 10 11 12, 125 হবে। তার মানে হচ্ছে 5 দিয়ে না 4 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে হবে 96 হবে, এটা হবে। দেখো এবার অত কিছু করার দরকার নেই, তোমাদের এই 14 এসছে মানে এখানে 14 এসছে মানে 14 নিচের সংখ্যা দিয়ে যে কোনো একটা 21টা ভাগ যাবে, ঠিক আছে। 14 নিচে যে কোনো একটা সংখ্যা, এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে ভাগ যাবে। এবার 14 নিচে আমি 14 নিচে দেখো 4 দিয়ে যদি তুমি দেখো 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 6 আসছে, 4 7 28, 8 আসছে, লাস্টের ডিজিট যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সেই সংখ্যাগুলো এরকম সংখ্যা আসছে। তোমরা এটাকে দেখো তাড়াতাড়ি করার জন্য বলছি আমি। তো একমাত্র দেখো পরের সংখ্যাটা যদি নাও, মৌলিক সংখ্যা 14 নিচে কী আছে, মৌলিক সংখ্যা 13 আছে। তাহলে 13 যদি ধরো, 13-র সাথে এমন সংখ্যা গুণ করলে লাস্টে 1 আসবে, কোনটা আসবে? দেখো 3 দুগুণ 6 আসছে, 3 4 12, 2 আসছে, তাই না? 3 5 15, 5 আসছে। তাহলে দেখো 3 7 21 একমাত্র 1 এটার সঙ্গেই মিলছে, 7-এর সঙ্গে, ঠিক আছে। কিন্তু 7 তেরম কী হয়, 91 হয়। যেহেতু 221, তার মানে 7 তো হবে না, এর সঙ্গে আর একটু বেশি হবে, 17 হবে। দেখি 17 আর 13 গুণ করে যদি হয় কিনা, 3 7 21 হাতে 2, 3 4 5 ইন্টু 7 অক্ষে 7, 1 অক্ষে 1, 1 2 5 7 12 2, 221। তার মানে 17-র সাথে গুণ করে 221 হচ্ছে। তার মানে এটা বিভাজ্য এই সংখ্যা দিয়ে, মানে 17 আর 13 আর 17 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা নয়। ওকে, তা সেম টু সেম এটাও আমরা ওরকমভাবেই করব। 4 3 7, এটা বলছি বলে একটু টাইম লাগছে। তাহলে 2 দুগুণ 4, তাহলে এর ডবল এখানে নিতে হয় 4, আর এখানে 37 নামিয়ে দিলাম। তাহলে এটা যাবে কত দিয়ে? তাহলে 1 দিয়ে যদি করি, এখানে 1 দিয়ে করি, মানে এখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য আসবে, বাড়বে, তাহলে 1 দিয়ে হবে। তাহলে 21-এর নিচের সংখ্যা, 21-এর নিচের সংখ্যা দিয়ে হবে। 21-এর নিচের সংখ্যা আছে 19 আছে, 19 দিয়ে ট্রাই করে দেখব 19। তাহলে 19-এর সঙ্গে 7 আসবে, এরকম কোন সংখ্যাটা হবে? 7 নং 63, 3 নং 27, 3 দিয়ে হয়, তাই না? 3 নং 27, 3 দিয়ে 7 আসছে, তার মানে 3 দিয়ে তো হবে না, 3 19 57, তার মানে 13 দিয়ে যদি গুণ করে দেখি, 19 এবং 13, 7 নং 3 নং 27, 7 হাতে 2, 3 অক্ষে 3 4 5 ইন্টু 9 একে 9, 1 অক্ষে 1, 7 5 4 হাতে 247 হচ্ছে না, তার মানে এর থেকেও বড় হবে। 23 দিয়ে দেখি, তার মানে 13 দিয়ে দেখলাম, এরপরে এরকম বাড়ি দেখতে হবে। 23 দিয়ে যদি দেখি, 3 নং 27, 7 হাতে 2, 3 একে 3 4 5 ইন্টু 9 2 18, 8 হাতে 1, 2 একে 2 3, তাহলে 7 হচ্ছে 8 7 8 5 13 3 হাতে 3 437, হ্যাঁ 437 হচ্ছে, মানে 23। তার মানে কী দিয়ে ভাগ যাবে? সেটা হচ্ছে 19 আর 23 দিয়ে ভাগ যাবে, 19 ইন্টু 23 দিয়ে ভাগ যাবে। তার মানে এটা ভাগ যাচ্ছে, এটাও হবে না, ঠিক আছে। সেম টু সেম এটাও তোমরা করে দেখো। 161, মানে 1 অক্ষে 1, তারপর হচ্ছে 2 থাকলো 61, তার মানে এখানে 3 দিয়ে করবো, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, এটা হচ্ছে 3 দিয়ে করে দিই, একটু বেশি হচ্ছে হোক, মানে 13-র নিচে মানে 11 হতে পারে। 161 মানে 1 আসবে, তার মানে 11 লাস্টে গুণ করলে 1 আসবে। তাহলে এর সঙ্গে কি করব? 7 এবং 77, 61, 11 দিয়ে হচ্ছে না, তারপর 7 দিয়ে যদি ভাগ করে দেখি, 7 অক্ষে 7, 7 দুগুণ 14, 2 3 7 21, তার মানে 7 আর 23 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তার মানে এটাও বিভাজ্য, তার মানে এটাই হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। বোঝাতে একটু প্রবলেম হলো, কারণ এই অঙ্কটাই এরকম টাইপের। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। নয়ন একটি কাজ 25 দিনে করতে পারে। নয়ন একটি কাজ মানে টোটাল ওয়ার্ক কত দিনে করতে পারে? নয়ন এন দিয়ে লিখলাম, 25 দিনে করতে পারে। এটা হচ্ছে টোটাল কাজ করতে পারে, নয়ন করছে তার 25 দিনে। তাহলে তরুণ নয়নের চেয়ে এত % বেশি। তরুণ কত? তরুণ হচ্ছে T,
আর তরুণ নয়ন হচ্ছে এন, কত পার্সেন্ট বেশি? এ যদি 100 হয়, এ 125 বেশি, তাই না? 25% বেশি মানে 125। তাহলে এটা যদি কাটি, 5 5 25, 4 পয়সা 100, তাহলে নয়নের এফিসিয়েন্সি পেয়ে গেছি, এটা কর্মদক্ষতা পেয়ে গেছি 4। তাহলে 4টা আমি এখানে বসিয়ে দিলাম, 4 × 25, তাহলে সমান কত হলো? 100। টোটাল ওয়ার্ক হচ্ছে 100। তাহলে বলেছে তরুণ কত দিনে করবে? তরুণ হচ্ছে 5 ইউনিট বাই 5, তাহলে 20 দিনে করবে। অ্যান্সার হচ্ছে 20। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় পাশ করার জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ 780 নম্বরের মধ্যে উত্তীর্ণ নম্বর পেতে হবে। সোনাল 728 নম্বর পেয়েছে এবং 5% কম নম্বর পেয়ে অকৃতকার্য ঘোষিত হয়েছে। একজন শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে? দেখো, এত পার্সেন্ট উত্তীর্ণ নম্বর পেতে হবে এবং সোনাল এত নম্বর পেয়েছে এবং 5% কম নম্বর পেয়েছে, ঠিক আছে? মানে এর থেকে এর যে নম্বরটা পেয়েছে 5 নম্বর কম পেয়েছে, মানে হচ্ছে 780 এবং 728 নম্বর পেয়েছে। এটার থেকে এটা হচ্ছে কত নম্বর? 5% কম পেয়েছে। এবার নাম্বারে কত নম্বর পেয়েছে, কত নম্বর কম পেয়েছে, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 2 আর 1 3, 52% কম পেয়েছে, তাই না? তাহলে এটা পার্সেন্টেজে আর এটা হচ্ছে নাম্বারে, এই দুটো হচ্ছে সমান। তাহলে 5%-এর মানই হচ্ছে 52, তাহলে 1%-এর মান হচ্ছে বাই 5। কিন্তু টোটাল বের করতে কী করি আমরা? সর্ব 100 দিয়ে গুণ করি, তাহলে 5 × 100, তাহলে 2 × 4, 5 × 10, 1040 হচ্ছে অ্যান্সার। কই এটা এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন মহিলা 85,000 বিনিয়োগ করেছেন এবং 7.5% বার্ষিক সরল সুদ 4 বছরের জন্য। তাহলে 4 বছর পর তিনি কত টাকা ফেরত পাবে, মানে সুদ আসল কত টাকা ফেরত পাবে, ঠিক আছে? 4 বছর পর মানে এই টাকাটা যখন লাগাচ্ছে 4 বছর ধরে হচ্ছে, তারপরে গিয়ে তো সুদ হচ্ছে 4 বছর পর, এই তাহলে তখন কত টাকা ফেরত দেবে কখন? তখন তো সুদ ফেরত দেবে না, এই আসলটাও ফেরত দেবে, তাই সুদ আসল। তাহলে এখানে হচ্ছে কত? 7 এটাকে যদি পূর্ণ ভাঙাতে হয় 7 × 4 15/2 × 4, ঠিক আছে? 4 বছরের জন্য, 1 বছরে যদি এত হয় তাহলে 4 বছরে কত? এত। তাহলে 2 × 4 বছর হচ্ছে 15% সুদ হয়, ঠিক আছে? 15% সুদ হয়। তাহলে আমরা আসল এখানে ধরে নিই, আসল হচ্ছে 100 টাকা, আর এখানে আসল বিনিয়োগ করে মানে কি, এটাই আসল। তাহলে এখানে আসল দিয়ে রেখেছে এত, 100 সমান হচ্ছে আসল এখানে দিয়ে রেখেছে শর্তে এত টাকা, 100 সমান কত? বাই 100। আর আমাকে বলেছে সুদ আসল কত, এটা তো সুদ, তাহলে সুদ আসল কত হবে? সুদ প্লাস আসল হচ্ছে আসল আমরা 100 ধরেছিলাম আর সুদ হচ্ছে 30, তাহলে 130। তাহলে এটাই বের করতে বলেছে 130। এই শূন্য কাটলাম, তাহলে এখানে 85 আর 13 হচ্ছে কত? 85/13, 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 25 × 5 × 5, 8 × 8, তাহলে এখানে 5 থাকলে 5 10 0 হাতে 9, 10 11, আর এটা দুটো শূন্য বসে যাবে, তাই না? দুটো না, একটা শূন্য। কই এখানে ছিল হচ্ছে 85, এই একটা দুটো শূন্য বসবে, ঠিক আছে? তাহলে 1105, এটা হচ্ছে অ্যান্সার তোমাদের। নেক্সট কোশ্চেন, এক্স থেকে এক্সের 90% বিয়োগ করা হয়, তাহলে এক্সকে কত দিয়ে গুণ করার সমতুল্য হবে? দেখো, এই এক্সকে আমরা যদি 100 ধরে নিই, তাহলে এক্স থেকে 90% বিয়োগ করলে, মানে এটা এক্সের মানে 100 ধরেছি, এর থেকে 90% বিয়োগ করা হলো, 90% বিয়োগ করলে কত থাকলো? 10%, ঠিক আছে? এর সমতুল্য হবে এক্সের কত পার্সেন্ট? এবার অপশান ধরে নাও, ঠিক আছে? 5 যদি করো, এখানে দেখো 10% মানে কি? 10% মানে 10/100, এটা কাটলে কি 1/10 হবে, তাহলে 1/10 সমান এক্স ইন্টু, দেখো প্রথম যদি 5 এখানে বসাও, তাহলে কি হচ্ছে? পয়েন্টের জন্য একটা নিচে 10 আসবে, 5 2 × 10, 1/2 হচ্ছে, কোনো সমান হচ্ছে? হয়নি সমান, তার মানে এটা হবে না। তার মানে অপশন অনুযায়ী একটাই হবে, সেটা হচ্ছে 0.1, ঠিক আছে? 0.1, এটাকে যখন পয়েন্ট তুলে দেবে নিচে 10 চলে আসবে, সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। সুষম ষড়ভুজ মানে 6টা বাহু দ্বারা এরকম একটা ষড়ভুজ তৈরি করা হলো। কটা হচ্ছে? 6টা হচ্ছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার দেখো এখানে মিডিল পয়েন্টে আমরা যদি আঁকানোর চেষ্টা করি, এবার দেখো এই যে একটা যে
ত্রিভুজ হয়েছে না, এই যে এক একটা ত্রিভুজ, এই ত্রিভুজগুলো কী হয়, সুষম ষড়ভুজের যে ত্রিভুজগুলো হয় সেগুলো সমবাহু ত্রিভুজ হয়, মানে এর সবকটা বাহু সমান, এটা সমান, এটা সমান, এটাও সমান, ঠিক আছে। তো এই সুষম ষড়ভুজ মানে এই ষড়ভুজের মানে এই মানে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু এ স্কোয়ার হয়, ঠিক আছে। তো এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম তো 6টা ত্রিভুজ আছে, তার জন্য 6টা ত্রিভুজ করলে, ঠিক আছে, সেটা হচ্ছে সুষম ষড়ভুজ ভুজের ক্ষেত্রফল বের হয়, ঠিক আছে, টোটালটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি 6/√3 ইন্টু 4 ইন্টু বাহু কত, বাহু হচ্ছে 6 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 6 করে দিলাম 6 × 36, 2 × 4, 3 × 6, 3 × 6, তাহলে আমার কত হচ্ছে 3 থেকে 9, 6 × 54, √3 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি 40:35 এত 35:k হয় তাহলে k-1 এর মান কত। দেখো 40/35 = 35/k, এখান থেকে k এর মানটা বের করো, কাটাকাটি দেখো কয় যায় কিনা, 5 × 40, 5 × 40, 5 × 7 35, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত, কেটা এখানে কোনাকুনি গুণ হয়ে গেলো 8k, আর এটা কোনাকুনি গুণ হয়ে যায় বজ্রগুণ হিসেবে, তাহলে একবারে গুণ করে দিই, 5 × 7 35, 5 × 3 7, 3 × 7 21, 24, 245, তাহলে কে সমান হচ্ছে 8টা নিচে চলে গেল, 245/8 এটা। তাহলে এবার কি বলেছে, এখানে বলেছে k-1 এর মান কত, তাহলে k-1, তাহলে এই কে এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, তাহলে 245 -8 - 1, তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে 8 × 8 - 8 হচ্ছে 2, 507 এবং 37, 237 হচ্ছে অ্যান্সার। কই, ও 237/8 থাকবে না নিচে, 8 অ্যান্সার, 237/8 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 20% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে। দেখো আসল ছিল 100, সেখান থেকে বলেছে সরল সুদের দ্বিগুণ হয়ে যাবে, সরল সুদের দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 100 ছিল সুদ, সেখান থেকে 200 হয়ে গেল, দ্বিগুণ মানে কি 100 200 হয়ে যাবে, তাহলে এখানে সুদ কত হলো 100, তাই না। তাহলে নির্দিষ্ট পরিমাণ অর্থ বছরে যদি 20% করে হয়, তাহলে 20% করে হয়, তাহলে বছর কত, 5 বছর, 5 বছর হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রামবাবু একটি নির্দিষ্ট গতিতে 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। 5 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে 25 মিটার, তাহলে 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে বাই 5 ঐকিক নিয়ম, আর 3 সেকেন্ডে অতিক্রম করবে ইন্টু 3, 5 × 5 = 25, 3 × 5 = 15, 15 মিটার হচ্ছে অ্যান্সার, নেক্সট কোশ্চেন, অমিত এবং অমিতা বয়সের যোগফল। দেখো অমিত হচ্ছে কি, অমিত হচ্ছে A1 ধরলাম এবং অমিতা হচ্ছে A2 ধরলাম, তাই না। যোগফল, হ্যাঁ যোগফল করেছি, অমিতা এবং অমৃতা, এই যে অমিতা এবং অমৃতাকে আমি A3 ধরে নিলাম, এর যোগফলের চেয়ে 15 বেশি, মানে এদের যোগফল আর এদের যোগফলের চেয়ে 15 বেশি, মানে এর থেকে এ যদি 15 বেশি হয়, মানে তাদের ডিফারেন্স কত 15, তাই না, সেটাই করেছি মাইনাস। এবার এটাকে তোলা যদি করি, A + A2 মাইনাস, এই মাইনাসের সাথে গুণ হয়ে যায় A2 - A3, তাহলে এটা আর এটা কেটে যায়, A2 কেটে যায়, তাহলে থাকলো কি A - A3, A1 - A3/15, 15 হচ্ছে অ্যান্সার। বলেছে যে অমৃতা আর অমিতার চেয়ে কত বছরের ছোট, দেখো এটা অমৃতা আর অমিতার চেয়ে কত 15 বছরের ছোট। তাহলে নেক্সট কোশ্চেন, দুটি পাইপ, এটা রেলের গ্রুপ ডিতে এসেছিলো 2022 সালে, এবার টেকনিশিয়ানও দিয়েছে সেম টু সেম অঙ্ক, সেম টু সেম একই অঙ্ক দিয়েছে, ওর জন্য এটার কালারটা এরকম দিয়েছে, এটা ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে, আর অঙ্কটাও ভালো অঙ্ক। দেখো দুটি পাইপ এক্স এবং ওয়াই একটি ট্যাঙ্ক যথাক্রমে 21 ঘন্টা এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। হ্যাঁ, দুটি পাইপ এক্স হচ্ছে 21 ঘন্টা আর হচ্ছে ওয়াই হচ্ছে কত 24 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে ভরছে প্লাস লিখে দিলাম যেহেতু ভরছে। দুটি পাইপ একসাথে খোলা হয়, এই দুটি পাইপ একসাথে খোলা হয়, দেখা যায় যে ট্যাঙ্কের তলদেশে একটা ফুটো থাকার কারণে, দেখো ট্যাঙ্কে এখানে একটা তলদেশে ফুটো আছে, সেই ফুটো থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে আরও 48 মিনিট বেশি সময় লেগে গেছে, ঠিক আছে। যখন ট্যাঙ্কটি পূর্ণ থাকে, কোনো পাইপ খোলা না থাকে, তখন ফুটোটি ছিদ্র থেকে কত সময় ট্যাঙ্কটি খালি করবে। দেখো তাহলে এটা লসাগু যদি করি, তাহলে কী হচ্ছে 3 × 7 = 21, 3 × 8 = 24, তাহলে 3 × 3 × 7 = 21 × 8,
তাহলে এটা লসাগু 3 সাথে 21, 8 8, 8 2 16, 168 হচ্ছে তোমাদের লসাগু, তাই না? তাহলে এটা কত হবে? 3 সাথে 21 মানে 8, এটা 3 আর 24 মানে 7 হবে। এবার দেখো আমাদের কি করতে হবে, আমরা এখানে টাইমটা বের করব। দেখো এ ভরছে এক্স এবং ওয়াই, এ 8 ভরছে, এ 7 ভরছে, কিন্তু ফুটো দিয়ে একটা ইয়ে আছে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ভরছে কত আমি দেখি, 8 আর 7 15, 15 মিনিট, 15 এফিসিয়েন্সি, মানে এটা ভরছে 15 ইউনিট করে, তাই না? মানে এত ঘন্টায় ভরছে, এত এফিসিয়েন্সি। তাহলে আমার টোটাল কত? টোটাল হচ্ছে 168 বাই 15 ইন্টু, এটা তো ঘন্টায় বেরোবে যে কত ঘন্টায় বের হচ্ছে, তো এটাকে আমরা কি করব, মিনিটে করে নেব। দেখো এটা তো এফিসিয়েন্সিকে টোটাল ইউনিটকে ভাগ দিলে কি হয়, সেটা আমরা পাই হচ্ছে ঘন্টা পাই নর্মালি যে অঙ্কগুলো করি। তাহলে এটা ঘন্টা পেয়েছি, ঘন্টাকে মিনিট করার জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 4 15 60, ঠিক আছে। এবার এখানে বেরোলো কত, এটা মিনিটে বেরোবে, 4 8 32, 2 হাতে 3, 4 24, 27, 24 7 2, 4 4 5 6, 672, ঠিক আছে। এত মিনিট হয়েছে ভরতে, কিন্তু তলদেশের ছিদ্রতে তো একটা জল বেরিয়ে যাচ্ছে, তাহলে বেরোতে গিয়ে হচ্ছে 48 মিনিট বেশি সময় লাগছে, তাই না? তাহলে টোটাল টাইম কত লাগছে? 48 আরও বেশি সময় লাগছে। তাহলে 8 2 10 0 8 1 4 5 5 7 12 2 1 1 720, 720 মিনিট সময় লাগছে। তাহলে এটাকে যদি আমরা ঘন্টায় করি, হ্যাঁ এটাকে যদি আমরা ঘন্টায় করি, তাহলে 72 মিনিটকে আমরা ঘন্টায় করতে গেলে কি করব, 72 ইন্টু বাই 12, 12 কেন, হ্যাঁ ঘন্টায় করবো, তো ঘন্টায় করবো মানে 60 দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 6 12 72, মানে 12 ঘন্টা হচ্ছে অ্যান্সার। মানে প্রথমে আমরা ঘন্টা থেকে মিনিটে করলাম সুবিধার্থে, কারণ যেহেতু মিনিট ছিল মিনিটে কনভার্ট করলাম, মিনিটটাকে যোগ করলাম, যোগ করে তারপরে হচ্ছে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় করে নিলাম। এবার আমি পেয়ে গেলাম টোটাল যে এটা ঢুকছে আর বেরোচ্ছে, টোটাল টাইমটা আমি পেয়ে গেছি। এবার দেখো প্রথম এফিসিয়েন্সি কত, 8 + 7, সেখান থেকে -c বেরিয়ে যাচ্ছে একটা পাইপ, এটা পূর্ণ করতে, মানে এটা ঢুকছে, এই দুটো পাইপ ঢুকছে, এটা বেরিয়ে যাচ্ছে, তাদের সময় লাগছে 12 ঘন্টা, এটাই সমান 168 ইউনিট পূর্ণ করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা সলিউশন যদি করি, এটা হচ্ছে 8 7 15 -c থাকলো, এবার করবেন না, 8 7 15 15 ইন্টু 12, মানে এই 12টা এর সাথেও গুণ, -12c সমান 168। তাহলে 12 হচ্ছে 12 আর 15 গুণ করলে কত হবে, 150 আর হচ্ছে, আরে হ্যাঁ 150 আর হচ্ছে 15 গুণ 30, মানে হচ্ছে 180 হবে। 180 ওই পাশে চলে গেলে কত হচ্ছে, 180, 180 মাইনাস করলে হচ্ছে 2 হাতে 1 7, হ্যাঁ 12 হচ্ছে, 180 যদি ওই পাশে নিয়ে যায়, 12 হচ্ছে মাইনাস করে, তাহলে 12c সমান হচ্ছে, এই 12 কেটে গেল, c সমান হচ্ছে 1 এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে, তাহলে এই এটাই তো খালি করছে, c তো খালি করছে না, তাহলে টোটাল ইউনিট কত ছিল, 168, এটাকে 1 দিয়ে ভাগ দিলে 168 ঘন্টা সময় লাগবে, অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আমি একটু তাড়াতাড়িভাবেই করানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে না পারলে বলো, পরবর্তীকালে অন্যভাবে চেষ্টা করব। 3x - 5y = 7 এবং -6x + 10y = 7 সমীকরণটি জোটে কয়টি সমাধান আছে? দেখো 3x - 5y = হচ্ছে 7, তাহলে -6x + 10y = হচ্ছে 7। তাহলে আমাদের এই সমীকরণের মধ্যে এইগুলো কী করতে হয়, যে কোনো একটা সমান করতে হয়। আমি ধরো মনে করো 6টাকে সমান করে নিলাম, 3 2 6, 5 2 10, 7 2 14, বাট এখানে সমান করতে গেলে এটাও সমান হয়ে গেছে, তাহলে আমরা এটা অন্য কালি দিয়ে করি এখানে। তাহলে উপরে থাকলো কি 6x - 5 2 10 y = 7 2 14, আর নিচে থাকলো 6x + 10y = 7। এইগুলো আমরাকে যদি যোগ করি তাহলে থাকছে কত, এখানে মাইনাস প্লাস এটা কেটে গেল, মাইনাস প্লাস এটা কেটে গেল, এখানে 7 4 11 21 থাকছে, তার মানে 0 + 0। এটা কোনো সমাধান হলো? এটা কোনো সমাধান হয়নি, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কোনো সমাধান নেই, ঠিক আছে, এর কোনো সমাধান হয়নি, তাই সমাধান নেই। চলো নেক্সট কোশ্চেন। যদি
যদি এত এক্স মানে হচ্ছে 1000 এক্স সমান সমান, এটা একটা ফর্মে দিয়েছে, দেখো এটাকে যদি মনে করো এ স্কোয়ার মাইনাস এটাকে যদি বি এ স্কোয়ার ধরো, তাহলে এই বীজগণিতে একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে। তাহলে একবার যোগ যদি করি 18 আর এই এটা যদি যোগ করা হয় 8 2 10 0 আতে 1, 8 1 9 10 0 আতে 1, 9 5 10 0 আতে 1, এটা হচ্ছে। আর একবার যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে কত হচ্ছে এটাকে, তাহলে 2 আর 2 4 আতে 1 2 মানে 6 9 9 এটা হচ্ছে। তাহলে এদিকে এক্স আর এক্স কেটে গেল, তাহলে এক্স না মানে এই হাজার কেটে গেল, তাহলে এক্স সমান সমান হচ্ছে 99 64। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, 9964 হচ্ছে অ্যান্সার। কই গেল, এই যে হচ্ছে এ নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি 90 কিলোমিটার ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে 5 সেকেন্ড সময় হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 90 কিলোমিটার ডিস্টেন্স সমান সমান কি, ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে 90 কিলোমিটার আছে 5 সেকেন্ড আছে, যে কোনো যেহেতু মিটারে আছে তো এটাকে আমরা 90কে আমরা কী করবো 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে দেবো। 5 18 90, 5 5 25 হয়ে গেলো স্পিড, তাহলে 25 স্পিড পেয়ে গেলাম। আর হচ্ছে 5 সেকেন্ডে যাচ্ছে, তার মানে ডিস্টেন্স কত 125, 5 পজিশন 125 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত রাশিগুলির থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা কি 4-এর মাথায় পাওয়ার, 4-এর পাওয়ারে 50, 2-এর পাওয়ারে হচ্ছে 100 আর 16-র পাওয়ারে হচ্ছে 25, তাই না? 16টা হয়নি নাকি, হ্যাঁ 25। এবার এদের বৃহত্তম নির্বাচন করতে গেলে এদের বেসগুলো সমান করতে হবে। ঠিক আছে, সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে কী হবে, এই 4কে আমরা 4-এর স্কোয়ারে লিখতে পারি, ইন্টু 50 রয়েছে, 2 তো 2 রয়েছে আর এখানে একে আর কিছু কোনোভাবে ভাঙা যায় না। 16কে আমরা কীভাবে লিখতে পারি, 2-এর পাওয়ারে 4 লিখতে পারি, তাই না? 2 4বার গুণ করলে কী হয়, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4 4 2 2 4 4 2 8 8 2 16 হয়, তাই না? 4বার গুণ করতে পারি, এটা ইন্টু 25। তাহলে এবার দেখো 2 আর উপরে 50 2 100, 2 100, এখানে হচ্ছে 4 পজিশন 100, তাহলে সব কটাই সমান হয়ে গেছে, তার মানে সব সংখ্যাই সমান। চলো দেখো টেকনিশিয়ানের যে 20/12/2024 সালে যে শিফটটা এসেছিলো 27টা প্রশ্ন এসেছিলো, যদি তোমাদের ভালো লাগে তো আমি এই শিফটটা আস্তে আস্তে করে করানোর চেষ্টা করছি, সব শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, ঠিক আছে? একটু সাপোর্ট করো, তাহলে আমি পুরোভাবে সাপোর্ট করতে পারবো। চলো এই পর্যন্ত আজকের মতন, টাটা বাই বাই।